ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া। বসেন না প্লিজ। Thank you. এই যে ভাইয়া গাড়ি এক কিনতে আসছিলাম কিন্তু এত দাম কোনোটাই তো মনে করেন যে হয় না সেভাবে। আসলে দাম কোন গাড়িটা দেখছেন? আমি করলা ক্রসটা খুব পছন্দ ছিল আপনার এখানে বাট আচ্ছা প্রাইসটা তো অতিরিক্ত লাগে। আচ্ছা দেখেন গাড়িটা ব্র্যান্ড নিউ। জি। ব্র্যান্ড নিউ হিসেবে গাড়ির ট্যাক্স অনেক দিতে হয়। এত ট্যাক্স? হ্যাঁ, অলমোস্ট 118% ট্যাক্স। মাই গড। এক্সিও তো ছোট গাড়ি দেখলাম। এক্সিও গুলারও এত ট্যাক্স? এক্সিওগুলা এক্সিও ধরেন আমাদের কিনা 2020 এর গাড়ি কিনা হচ্ছে আপনার $7,000-8,000, মানে বাংলাদেশি টাকায় সর্বোচ্চ 9 লাখ টাকা। কিন্তু এই গাড়িতে ট্যাক্স হচ্ছে 11 লক্ষ টাকা। মাই গড, গাড়ির চেয়ে ট্যাক্স বেশি? গাড়িতে ট্যাক্স বেশি, তাও পরিবেশ বান্ধব গাড়িতেও ট্যাক্স বেশি। আচ্ছা, ফিউচারে ভাই একটা স্পোর্টস কারও নেওয়ার ইচ্ছা আছে। তো জি। সুপারটা আপনার এখানে দেখলাম খুব ভালো লাগলো। তো এগুলো তো একেবারেই নাগালের বাইরে। 21 মডেলের সুপ্রার ট্যাক্স হচ্ছে বাংলাদেশি টাকায় অলমোস্ট 70 লক্ষ টাকা। ট্যাক্সই তো সব জায়গায়। হ্যাঁ, তো কিনা দাম তো অনেক কম, বাট ট্যাক্সই সব বাংলাদেশে। আচ্ছা, জাস্ট আউট অফ কিউরিওসিটি, ব্র্যান্ড নিউ একটা নো আছে, ওটার ট্যাক্সও কি এরকম মাইক্রোবাস? ব্র্যান্ড নিউ নোয়াটার ট্যাক্স রিজনেবলি একটু কম, যেহেতু বেশি মানুষ ক্যারি করবে। এটা ট্যাক্স 16 লক্ষ টাকা, কিন্তু তারপরেও অনেক। আমার আমার মনে হয় সরকার পদক্ষেপ নেওয়া উচিত ট্যাক্স কমানোর জন্য। আপনার কি মনে হয়? আমার তো ভাই মাস্ক মনে হয় অ্যাজ এ কনজিউমার। কারণ দেখেন ওই ব্র্যান্ড নিউ গাড়ির ট্যাক্স অনেক ক্ষেত্রে রিকন্ডিশন গাড়ির চেয়ে কম। আপনি চাইনিজ গাড়ি বলেন, কোরিয়ান গাড়ি বলেন, রিকন্ডিশন গাড়ির চেয়ে ট্যাক্স ওদের কম। ইভেন জাপানিজ ব্র্যান্ড নিউ যারা আনে। তাহলে আমরা রিকন্ডিশন তো কিনি একটু কমের জন্য, তার যেটাতেই সরকার ট্যাক্স বেশি লাগাচ্ছে। হ্যাঁ, আসলে সরকারকে ভুল বোঝানো হয়েছিল আগে, এই কারণে এই বৈষম্যটা আছে। তা আশা করি এই সরকার এই বৈষম্যটা দূর করবে আমাদের জন্য, ইনশাআল্লাহ।